اللهم صل على نبينا وحبيبنا محمد ولا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين خاتم النبيين أما بعد. ইসলাম অ্যান্ড লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত নিত্যদিনের মাসনুন দোয়া 12তম দর্সের বিষয় হচ্ছে দাম্পত্য বিয়ে সংক্রান্ত দোয়া। আজকের এই দর্সে উস্তাদ হিসাবে রয়েছি আমি মোহাম্মদ মাসউদুর রহমান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সেই প্রত্যাশাই আমরা করি। চলুন তাহলে আমরা আজকে আমাদের 12তম দর্সে প্রবেশ করি। আজকের আমাদের দার্সের বিষয় হচ্ছে দাম্পত্য বিয়ে সংক্রান্ত দোয়া। নববিবাহিতদের জন্য দোয়া। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামআ বাইনাকুমা ফি খাইরিন, অর্থাৎ আল্লাহ আপনার জন্য বরকত দান করুন, আপনার উপর বরকত নাজিল করুন এবং কল্যাণের সাথে আপনাদের উভয়কে একত্রিত করুন। বিবাহিত ব্যক্তির দোয়া এবং বাহন ক্রয়ের পর দোয়া। যখন তোমাদের কেউ কোনো মেয়েকে বিয়ে করে তখন সে এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি ওয়া ইযাশতারা বাঈরান ফালইয়াখুয বিজিরওয়াতিন সানামিহি ওয়াল ইয়াকুল মিথলা যালিকা, অর্থাৎ হে আল্লাহ, আমি এর যত কল্যাণ রয়েছে এবং যত কল্যাণ তার স্বভাবে আপনি দিয়েছেন তা চাই। অর্থাৎ হে আল্লাহ, আমি এর যত কল্যাণ রয়েছে এবং যত কল্যাণ তার স্বভাবে আপনি দিয়েছেন তা চাই, আর এর যত অকল্যাণ রয়েছে এবং যত অকল্যাণ ওর স্বভাব চরিত্রে আপনি রেখেছেন তা থেকে আপনার আশ্রয় চাই। বাসরের দোয়া। প্রথম সাক্ষাতেই 2 রাকাত নামাজ পড়ে স্ত্রীর ললাটে হাত রেখে নিম্নের দোয়াটি পড়বে। সেটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতাহা আলাইহি, অর্থাৎ হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার নিকট এর কল্যাণ এবং যে প্রকৃতির উপর তুমি একে সৃষ্টি করেছ তার কল্যাণ প্রার্থনা করছি, আর তোমার নিকট এর অকল্যাণ এবং যে প্রকৃতির উপর তুমি একে সৃষ্টি করেছ তার অকল্যাণ হতে আশ্রয় প্রার্থনা করছি। স্ত্রী সহবাসের পূর্বে দোয়া। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, অর্থাৎ আল্লাহর নামে, হে আল্লাহ, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদেরকে আপনি যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন। সন্তান লাভকারীকে অভিনন্দন ও তার জবাব। বারাকাল্লাহু লাকা ফিল মাওহুবি লাক ওয়া শাকারতাল ওয়াহিব ওয়া বালাগা আশুদ্দাহু ওয়া রুজিকতা বিররাহ, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতে আপনার জন্য বরকত দান করুন, সন্তান দানকারীর শুকরিয়া আদায় করুন, সন্তানটি পরিপূর্ণ বয়সে পদার্পণ করুন এবং তার সদ্ব্যবহার প্রাপ্ত হন। সন্তান লাভকারীকে অভিনন্দন ও তার জবাব। আরও একটি দোয়া রয়েছে, সেটি হচ্ছে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জাযাকাল্লাহু খায়রান ওয়া রাযাকাল্লাহু মিসলাহু ওয়া আজজালা সাওয়াবাক, অর্থাৎ আল্লাহ আপনাকে বরকত দান করুন আর আপনার উপর বরকত নাজিল করুন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আর আপনাকেও অনুরূপ দান করুন এবং আপনার সওয়াব বহুগুণ বৃদ্ধি করুন। যা দ্বারা শিশুর জন্য আশ্রয় প্রার্থনা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এর জন্য এই বলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন, উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন, আমি তোমাদের দুজনকে আল্লাহর পরিপূর্ণ কালিমা সমূহের আশ্রয়ে নিচ্ছি যাবতীয় শয়তান ও বিষধর জন্তু থেকে এবং যাবতীয় ক্ষতিকর চক্ষু বদনজর থেকে। সন্তান ভূমিষ্ঠ হলে
শিশু ছেলে অথবা মেয়ে ভূমিষ্ঠ হলে তার কানে নামাজের আজান দেয়া সুন্নত। আর আমরা যে ইকামত দিই, সে ইকামত দেওয়ার ব্যাপারে যে বর্ণিত হাদিসটি রয়েছে সেটি জাল হাদিস বলে প্রমাণিত। খারাপ স্ত্রী, পুত্র, পড়শি, ধন ও বন্ধু থেকে আশ্রয় চাইতে আমরা যে দোয়াটি পড়ব সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুই ওয়া মিন যাওজিন তুশাইয়িবুনি ক্বাবলাল মাশিবি ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া রিবান ওয়া মিন মালিন ইয়াকুনু আলাইয়া আযাবান ওয়া মিন খলিলিন মাকিরিন আইনাহু তারানি ওয়া কলবুহু তারআনি ইন রাআ হাসানাতান দাফানাহা ওয়া ইযা রাআ সাইয়্যাতান আযাআহা। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি মন্দ প্রতিবেশী থেকে, এমন স্ত্রী থেকে যে বৃদ্ধ হওয়ার আগেই আমাকে বৃদ্ধ বানাবে, এমন সন্তান থেকে যে আমার প্রভু হতে চাইবে, এমন মাল হতে যা আমার জন্য আযাব হবে, এবং এমন ধূর্ত বন্ধু থেকে যার চোখ আমাকে দেখে এবং তার হৃদয় আমার প্রতি লক্ষ্য রাখে, অতঃপর ভালো কিছু দেখলে তা পুঁতে ফেলে এবং খারাপ কিছু দেখলে তা প্রচার করে। শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট হতে রক্ষা পেতে এবং শয়তান বিতাড়ন করতে গিয়ে প্রথমে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ব। তারপরে আজান শুনলেও শয়তান দূরে সরে যায়, অর্থাৎ আজান দিব। 3 নম্বর হচ্ছে সকাল সন্ধ্যা জিকির, শয়নকালে জিকির, ঘরে প্রবেশকালে জিকির, কোরআন মাজিদ তেলাওয়াত, বিশেষ করে সূরা ফালাক, সূরা বাকারা, আয়াতুল কুরসি ইত্যাদি পাঠ করলে শয়তান পলায়ন করে। নামাজে শয়তানের কুমন্ত্রণা বুঝলে প্রথমাক্ত দোয়া পড়ে বাম দিকে 3 বার থুতু মারলে তা দূর হয়ে যাবে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বাম দিকে 3 বার থুতু দিবে। শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্টতা হতে রক্ষা পেতে এবং শয়তান বিতরণের আরও একটি দোয়া রয়েছে, সেটি হচ্ছে কুল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাউযুহুন্না বাররুন ওয়ালা ফাজিরুন মিন শাররি মা খালাকা ওয়া বারাআ ওয়া যারাআ ওয়া মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মিন শাররি মা ইয়ারুজু ফিহা ওয়া মিন শাররি মা যারাআ ফিল আরদি ওয়া মিন শাররি মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহারি ওয়া মিন শাররি কুল্লি তারিকিন ইল্লা তারিকান ইয়াতরুকু বিখাইরিন ইয়া রহমান। জিন থেকে আশ্রয় চাইতে আমরা এই দোয়াটি পড়ব আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাই ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আন ইয়াহদুরুন। ক্রোধ দমনের ক্ষেত্রে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি আমরা পড়ব। সন্ধ্যাবেলার আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাত্রি অন্ধকার হবে অথবা বলেছেন তোমরা সন্ধ্যায় উপনীত হবে, তখন তোমরা তোমাদের শিশুদেরকে আগলে রাখবে, কারণ তখন শয়তানরা ছড়িয়ে পড়তে থাকে। তারপর যখন রাতের একটা সময় অতিবাহিত হবে তখন তাদের ছেড়ে দিবে, আর তোমরা দরজাগুলো বন্ধ করবে এবং আল্লাহর নাম নিবে, কেননা শয়তান কোনো বন্ধ দরজা খুলে না। আর তোমরা তোমাদের পানপাত্রসমূহ বেঁধে রাখবে এবং আল্লাহর নাম নিবে। আর তোমরা তোমাদের থালা বাসন ঢেকে রাখবে এবং আল্লাহর নাম নিবে, যদিও সামান্য কিছু তার উপর রাখা। আর তোমরা তোমাদের ঘরের প্রদীপগুলো নিভিয়ে রাখবে। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহর দুরুদ ও সালাম এবং বরকত বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ, তার বংশধর ও তার সকল সাহাবিগণের উপর। সংকট মুহূর্তের দোয়া, আমরা যখন সংকট বা বিপদ আপদের মুখোমুখি হব তখন আমরা এই দোয়াটি পড়ব ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব, হে অবিনশ্বর, তোমার রহমতের উসিলায় আমি ফরিয়াদ করছি। মনোরম কিছু দেখলে আমরা বলবো মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভীত অবস্থায় আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। বেদনা দূর করতে আমরা বলবো দেহের কোনো অঙ্গে ব্যথা হলে সেই স্থলে হাত রেখে 3 বার আমরা বলবো বিসমিল্লাহ বলে আমরা 7 বার নিম্নে দোয়া পাঠ করব। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু
আমি আল্লাহর মর্যাদা ও কুদরতের উসিলায় সেই জিনিসের অনিষ্ট হতে আশ্রয় চাচ্ছি যা আমি পাচ্ছি ও ভয় করছি। আনন্দদায়ক অথবা অপছন্দনীয় কিছুর সম্মুখীন হলে আমরা যা বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আনন্দদায়ক কোনো বিষয় আসতো তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুল সলিহাতি। আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যার নিয়ামত দ্বারা সকল ভালো কিছু পরিপূর্ণ হয়। আর যখন তার কাছে অপছন্দনীয় বিষয় আসতো তখন তিনি বলতেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। সকল অবস্থায় যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। এভাবে আমাদের বিয়ে ও দাম্পত্য জীবন সংক্রান্ত যে দোয়াগুলো ছিল সেই দোয়াগুলো নিয়ে আমরা আজকে এই দার্স শেষ করছি। এখন আমাদের জন্য জরুরি হচ্ছে এই দোয়াগুলো বারবার শুনে শুদ্ধ উচ্চারণ শেখা, দোয়াগুলো মুখস্থ করা এবং আমাদের দাম্পত্য জীবন এবং বিয়ের ক্ষেত্রে আমরা এই দোয়াগুলো পাঠ করব, আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم إنا نحمدك ونستعينك ونستهديك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله.